রাজ্যে সবুজ ঝড় অক্ষত, তার কারণ এখন পর্যন্ত যে ফলাফল তাদের 30টার বেশি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং গতবারের থেকে রেজাল্ট কিন্তু অনেকাংশেই ভালো। আমরা দক্ষিণ কলকাতায় রয়েছি, আসুন জনপ্রতিনিধিরা কিভাবে দেখছেন এই জয়কে আমরা একটুখানি কথা বলবো। দেবলীনা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে। দিদি, গতবারের থেকেও তো দারুণ রেজাল্ট। একদমই তাই, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীতেই মানুষের ভরসা। একদম দিদি গ্যারান্টিতেই মানুষের ভরসা। এবার যেটা মনে করা হচ্ছিল যে এনডিএ ঝড় কার্যত এই বাংলাতেও পড়তে পারে, কিন্তু যা দেখা যাচ্ছে যে দেশের ক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠতায় প্রায় আসছে না, শিয়ানে টক্কর দিচ্ছে ইন্ডিয়া। কিভাবে দেখছেন? নিশ্চয়ই আমাদের কাছে তো আনন্দের কথা, চারিদিকে সবুজ আবির উঠছে এখন। আর দিদি গ্যারান্টিতে মানুষ ভরসা রেখেছে, যেমন বাংলায় এমন সারা ভারতবর্ষের মানুষ মোদি গ্যারান্টিকে প্রত্যাখ্যান করেছে। সেটা আজকের রেজাল্টেই আমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছি। দিদি, যেহেতু আপনারা সাধারণত গ্রাউন্ড লেভেলে সারা বছর ধরে কাজ করেন, ভোট করান, সেক্ষেত্রে এতটা কি এক্সপেক্ট করেছিলেন আগে থেকে যা মনে করা হচ্ছিল? নিশ্চয়ই আমাদের বিশ্বাস ছিল, কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত ভরে বাংলার মানুষের জন্য কাজ করেছে, উন্নয়ন করেছে, তার প্রতিফলন আজকে ভোট বক্সে আমরা দেখতে পাচ্ছি। শেষ বিয়ে যে অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীত্বের একটা মুখ্য দাবিদার, কি বলছেন? নিশ্চয়ই, এটা তো আমাদের সকলের স্বপ্ন, সকলের আশা যে আমরা দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এটা তো খুশির খবর আমাদের জন্য। আপনাদের কাছে এই ছবিটা একটুখানি দেখিয়ে দিতে চাইবো, একেবারে এক্সাইডের সামনে, যেখানে একেবারে ঢিলছোড়া দূরত্বে গণনা চলছে। ঠিক এই জায়গায় আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, পৌর মাতারা তারা রয়েছেন, এবং একেবারে জয়োল্লাস। তার কারণ সবাই কিন্তু নজর রেখেছে রেজাল্টের দিকে, কি হতে চলেছে। তার কারণ মমতা ম্যাজিক কিন্তু একদম অক্ষুণ্ণ, এবং সবথেকে বড় বিষয় যে এইবারে কিন্তু এখনো পর্যন্ত গতবারের থেকে আরও অনেকাংশে ভালো রেজাল্ট করতে চলেছে তৃণমূল কংগ্রেস। কিছুক্ষণ আগেই আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কালীঘাটেও কিন্তু ইতিমধ্যে সবুজের ঝড় কিন্তু বইতে শুরু করেছে। আসুন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলবো, কিভাবে দেখছেন? আমরা জিতছি আজকে। তৃণমূলময় বাংলা, সারা বাংলা তৃণমূলময়। মোদি শেষ, আর কিছু নেই। ওর সমস্ত ফানুস ছিল, ফানুস ফেটে গেছে। দিদি ছাড়া আর বাংলায় কিছু নেই। মোদির গ্যারেন্টি কি মনে হচ্ছে? সেই গ্যারেন্টি তো আর গ্যারেন্টির জায়গায় নেই, কোনো গ্যারেন্টি নেই, কিছু নেই, সব জিরো হয়ে গেছে। সারা বাংলা জুড়ে সবুজ আবির, আর ধর্ম নিয়ে যে রাজনীতি সেটা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে, মোদিকে জিরো করে দিয়েছে। মহিলারা কি বলছেন শুনবো, কি বলছেন দিদি? মোদির গ্যারান্টি শেষ, লক্ষ্মী ভান্ডার জিন্দাবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি এইখানে কিন্তু সমস্ত কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, এবং এখান থেকে কার্যত এখান থেকে ঢিলছোড়া দূরত্বে, আমি এই ছবিটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো যে ঢিলছোড়া দূরত্বে সাকওয়াত স্কুলে কিন্তু গণনা চলছে। দক্ষিণ কলকাতার একদম শুরু থেকেই কিন্তু এগিয়ে ছিলেন মালা রায়, তৃণমূল কংগ্রেসের মালা রায়, তিনি কিন্তু দক্ষিণ কলকাতায় এগিয়ে ছিলেন, এবং এখনো পর্যন্ত যে ছবি আমরা পাচ্ছি তাতে কিন্তু দক্ষিণ কলকাতায় মালা রায় এগিয়ে রয়েছে। ব্যবধানের মাত্রা কিন্তু অনেকাংশে বাড়িয়ে দিয়েছেন, এবং যে খবর তাতে কিন্তু জানা যাচ্ছে যে প্রায় 31টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। আমরা কিছুক্ষণ আগেই কথা বললাম বড় চেয়ারপারসন এবং পৌরমাতা দেবলীনা বিশ্বাসের সঙ্গে। বেলা যত বাড়বে ততই যে খেলা ঘুরবে তা বলাই যেতে পারে। আপনাদের অবশ্যই বাংলার পালসের ডিজিটাল মাধ্যমে আপনাদের নজর থাকুক।